রহমতুল্লাহ। আজকের এই মাদ্রাসা শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত মাদ্রাসা স্কুল কলেজ শিক্ষকদের নিয়ে যে সমাবেশ, এই সমাবেশের সভাপতি এবং মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা নেতৃবৃন্দ সহ এই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে সাদুল্লাপুর উপজেলা যারা সত্যিকার ভাবে জাতির ভেবে সেই ভাইদের বোনদেরকে নিয়ে কথা বলার সুযোগ পেয়েছে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি আমাদের নবী সাইয়্যিদনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কষ্ট পাচ্ছেন। দুপুরে খাওয়ার সময় আমরা চেষ্টা করেছিলাম নামাজের পূর্বে শেষ করার, কিন্তু প্রোগ্রামই শুরু হয়েছে 12টায়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা ছিল, এদের বিবেচনা করে 11টা প্রোগ্রাম 12টায় করা হয়েছে। এই জন্য আপনারা মনে কষ্ট করবেন না, আপনারা দুঃখ করবেন না। আমি খুব অল্প সময়ে আমার কথাগুলি শেষ করব। আমি প্রথমে যে কথাটি বলতে চাই, সামনে যদি এত সাংবাদিক ভাই লম্বায় থাকেন, পেছনে তো টের পাবে না। এই জন্য পেছনে একটু দেখার সুযোগ করে দেন। আমি প্রথম যে কথাটি বলতে চাই সেটা হলো, আমিও শিক্ষক ছিলাম। আমি 21 সালে ফেব্রুয়ারি মাসে আমার চাকুরি, 28শে ফেব্রুয়ারি চাকুরি শেষ হয়েছে। শুধু কল্যাণ ভাতা পেয়েছি, আজ পর্যন্ত অবসরকালীন ভাতা পাইনি। এই 5 তারিখের পরেও আমি ঢাকায় অফিসে 2 বার গিয়েছি, সিরিয়াল শেষ হয় না। এই যে একটি বৈষম্য, একটি যে বেদনাদায়ক ঘটনা, কোথায় 21 আর কোথায় 26-এর দ্বার প্রান্তে, আর চাকরি শেষে আমরা কোনো ভাতা পাই? তাহলে আপনাদের দাবি কি বিল্ডিং, না আপনাদের চাকরি শেষের টাকা যথাযথ সময় পাবেন কোনটা? এবং আমরা যেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী কর্মকর্তারা যেভাবে ভাতা পান চাকরি শেষে, আমরা যেন 50% পাই, 100% নাই পাই, কিন্তু 50-তে যাতে শুরু হয়। দাবিটা তো এটা প্রথম, নাকি বলেন? আমি ইনশাল্লাহ আল্লাহ আমাকে কবুল করলে আমি বিল উপস্থাপন করে এই দাবি পেশ করবো সংসদে। তবে এই দাবি উপস্থাপন করতে গেলে আমাদের এমপি পাস হতে হবে নাকি? না এমপি ছাড়াই হবে? এখানে যারা উপস্থিত আছেন, আমি বিশ্বাস করি আমি আপনাদের সকলের বড় ভাই। আমি ছোট ভাই বোনদের কাছে আমি আশা করি যে ছোট ভাই বোনেরা যদি আমাকে এমপি বানায় দেয়, আশা পূরণ হয়ে যায়, তাহলে আমার ছোট ভাইদের দাবিও পূরণ হবে ইনশাল্লাহ। হানাম কিছু বললেন না? চাকরি যাদের শেষ হয়নি তারা বোঝেন না, কিন্তু আমাকে চাকরি শেষের আগে অনেকে বলতো চাকরি শেষ হোক, বেসরকারি চাকরি তো, তখন যখন মাস বেতন পাবে না, কোনো কিছু পাবে না, তখন বুঝবে মজা কি বলে। এই জন্য আমি আপনাদের চেয়ে বেশি মর্মে অনুভব করছি, যেহেতু আমার চাকরি শেষ হয়ে গেছে। এই জন্য আমি প্রথমে আমার এই কথা যে আপনারা লিখে রাখুন, আজকে 3 তারিখ দিয়ে এই আপনার এই উপজেলার শিক্ষক কর্মচারী শিক্ষিকাকে নিয়ে আমি এই কথা বলেছি, এবং আল্লাহ যদি আমার কবুল করে আমি সংসদে বিল উপস্থাপন করি কি করি না এটা প্রমাণ করবেন। প্রথম বর্তমানে এটি প্রমাণ, এটি একটা পরীক্ষার বিষয়, বড় বিষয়। এরপরে কথাগুলি হলো, কিছু ব্যক্তি কিছু এলাকায় কথা বলা হয়, আমি পলাশবাড়ির। এবার আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয়টি আমাদের মাঝে হয়েছে, এই বিজয় প্রকৃত বিজয় না।
এই বিজয় যদি আমরা ধরে রাখতে চাই, আগামী দিনে এই জমিনে ন্যায় ইনসাফপূর্ণ একটি সমাজ, একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিজয় ধরে রাখা যাবে ইনশাআল্লাহ। সর্বত্রই আমি দেখেছি, কথা বলেছি, জনগণের মধ্যে একটি আওয়াজ এসেছে 54 বছরে মানুষের মৌলিক সমস্যার সমাধান হয়নি। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই সমস্যার সমাধান 54 বছরে হয়নি। জাতি দেখতে চায় একটিবারের জন্য কোরআনী রাজ এই জমিনে প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মৌলিক সমস্যার সমাধান হয় কি হয় না। আমি এই জন্য বলতে চাই, আমি ওই আন্দোলন করি, ওই দল করি, আমি জামাত ইসলামী করি। আমি বৈষম্যর মধ্যে নই, কোরআনের মধ্যে বৈষম্য নাই, আল্লাহ রাসূলের মধ্যে বৈষম্য ছিল না। আমি সেই আন্দোলন করি, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি দীর্ঘদিন থেকে। এই জন্য কে সাজদপুর, কে পলাশবাড়ি, এটা দেখার বিষয় নয়। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, একটি পৌরসভা 9টি ইউনিয়ন এখন বর্তমানে হিসাব করে 2টি পায়ে যে বরাদ্দ আসবে এই 20 ভাগেই ভাগ হবে ইনশাআল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং বরাদ্দ আসলেও এমনই ভাবেই ভাগ হবে। মাদ্রাসা, কলেজ, স্কুল এইভাবেই ভাগ হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আমার শিক্ষক, আপনারা আমার ছোট ভাই, জনগণের কাছে স্পষ্ট ভাষায় আপনারাই বলতে পারবেন যে আমরা সকলকে দেখেছি, এবার আমরা একজন আমাদের শিক্ষক ভাইকে দেখতে চাই। আজকে যারা এখানে এসেছেন এই ভাইরা যদি এখন থেকে ময়দানে গিয়ে কথা বলেন, আমার বিশ্বাস সাজদপুরের এমন কোন এলাকা বাকি থাকবে না আমার এই কথাটা পৌঁছা। আমরা বহু দেখেছি, এবার একজন শিক্ষক ভাইকে দেখতে চাই। আমি আর কথা বাড়ে আপনাদেরকে কষ্ট দিতে চাই না, কেননা ক্ষুধা আমাকেও লেগেছে যেমন আপনাদেরকে তেমনই লেগেছে। আপনারা আজকে কষ্ট করে এখানে এসেছেন, আর যারা এই আয়োজক, যারা আয়োজন করেছে তারা অত্যন্ত কষ্ট করেছে, তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। এখানে যারা সনাতন ধর্মাবলম্বী যে ভাইরা আছেন তাদেরকে আমি স্পষ্ট বলতে চাই যে আপনারা বিশ্বাস করুন, আমরা ইসলামী আন্দোলন করি, আমাদের মসজিদে তো পাহারা দেওয়া লাগে না, মসজিদের কি ক্ষতি করতে ঢুকবে, তবে তালা দেওয়া হয় রাতে চোরের ভয়ে। কিন্তু আজও হিন্দুদের মন্দিরগুলি পাহারা দেওয়া হয়। আমি কথা দিচ্ছি, আমরা বিগত দিনে আপনাদের পাহারা দিয়েছি। যদি আল্লাহ তাআলা আমাকে এমপি কবুল করেন, আপনাদের মন্দিরগুলিতে পাহারার ব্যবস্থা করা লাগবে না, এমন কারো সাহস জুটবে না আপনাদের মন্দিরে হাত দেওয়া, এই সাহস জুটবে না। যদি এখনো কেউ কিছু করে আপনারা বললে আমরা তার উপযুক্ত ব্যবস্থা এখনো করবো ইনশাআল্লাহ। এই জন্য সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা যারা আছেন তারা আমাদের প্রতি বিশ্বাস রাখুন, আমরা ধর্ম মানি। আপনাদেরও যারা ধর্ম ঠাকুর, গুরু, তাদেরকে কিন্তু আপনারা শ্রদ্ধা করেন, ভালোবাসেন। আমরা আমাদের মুসলমান ধর্মের মধ্যে আমরা যারা ইসলাম পরিপূর্ণভাবে মানি, আমরা যারা আলেম ব্যক্তি, আমরা সত্যিকার ভাবে আমাদের ভাইদের কাছে, মুসলমান ভাইদের কাছে আমরা শ্রদ্ধা হবে। এই জন্য আপনারা আমাদের বিশ্বাস করবেন, আমাদের দ্বারাই আপনাদের কোনো ক্ষতি হয়নি, হবে না। এবার আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে একজন তো আপনাদের তাদের প্রার্থী ঘোষণা হয়েছে, আরো বোধহয় হবে। এই জন্য আসুন, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনাদের সকলে ভালোবাসা আমি নিতে চাই, আমি ভালোবাসা বিনিময় করতে চাই। আমি শিক্ষক, আপনারাও শিক্ষক, শিক্ষকের কতটুকু সম্পদ থাকে এরা নিজেরাই ভালোভাবে অনুধাবন করে। এই জন্য শিক্ষক ভাইদের কাছে যে বেশি কথা নেই, আমি আপনাদের বড় ভাই হিসেবে ছোট ভাইদের কাছে আশা করি, এবং বড় ভাইয়ের কাছে ছোট ভাইদের যেমন দাবি থাকে, আমার আশা পূরণ হলে ছোট ভাইদের দাবিও পূরণ হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, সামান্য কিছু তবারকের ব্যবস্থা আছে, এটা গ্রহণ করবেন, মনে কোনো কষ্ট করবেন না। এই কথা বলে আমি শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।